অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মারা গেছেন মাদারীপুরের দুজন। এ বিষয়ে আরও খবর জানাতে মাদারীপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সাগর হোসেন তামিম। তামিম, এই বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? জি তমাল, আপনি যেটি বলছিলেন আসলে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যে ইটালি যাওয়ার স্বপ্নে এই মাদারীপুর জেলার প্রায় ২০ থেকে ২৫ জন যুবক কিন্তু গত ২ থেকে ৩ মাস আগে মাদারীপুর ছেড়েছিলেন। এরপরে কিন্তু দালালের মাধ্যমে লিবিয়াতে বেশ কিছুদিন আসলে অবস্থান করে গত ২৫ তারিখ বা কিছুদিন আগে আসলে লিবিয়া থেকে ভূমধ্যসাগরে পাড়ি হয়ে কিন্তু তারা আসলে বিদেশের ইটালি যাওয়ার পথে রওনা করে। আমরা যেটি জেনেছি স্থানীয় প্রশাসনের মাধ্যমে এই লিবিয়া যাওয়ার পথে অর্থাৎ ভূমধ্যসাগরে যে বোটটির মাধ্যমে যাচ্ছিল সেটি আসলে অকেজো হয়ে সেখানে যে সমুদ্রে আসলে সলিল সমাধি হয়। এর মধ্যে মাদারীপুর জেলার রাজুর উপজেলার আমরা ১০ জনের খবর পেয়েছি। আমি এই মুহূর্তে যে বাড়িটিতে রয়েছি এটি রাজুর উপজেলার আসলে সাগর বিশ্বাস নামে একজন যুবকের, যিনি ২.৫ মাস আগে আসলে মাদারীপুর থেকে বাড়ি থেকে তিনি লিবিয়া হয়ে ইটালি যাওয়ার পথে বের হয়েছিলেন। তার আসলে গত ২৫ তারিখের পরে তার কোনো খবর পায়নি। আসলে গণমাধ্যম এবং বিভিন্ন সূত্রে সামাজিক মাধ্যমে এই মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে এই পরিবারের মধ্যেও কিন্তু যে শোকের মাতম সেটা আমরা লক্ষ্য করছি। এখানে আসলে পরিবারের সকল সদস্যই কিন্তু আসলে কান্না এবং আকাশ পাতাল ভারী হয়ে উঠছে। তাদের বারবার মূর্ছে যাচ্ছে। তারা এই তাদের স্বজনের মরদেহটি যেন অন্তত দেশের এই মাটিতে আনতে পারে সেইটি তারা দাবি করছে। সেই সাথে যে সমস্ত দালালের মাধ্যমে আসলে তারা এই লিবিয়া হয়ে ইটালি যাচ্ছিলেন, যারা বিভিন্ন প্রলোভনে এদেরকে নিচ্ছে, তাদেরকেও আসলে বিচারের আওতায় আনার জন্য তারা দাবি করছে। স্থানীয় প্রশাসনও বিষয়টি কঠোর নজরদারিতে রেখেছে বলে আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে তমাল। তামিম, আপনাকে ধন্যবাদ। মাদারীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সাগর হোসেন তামিম।